হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে প্রোডাক্টটি রিভিউ করব সেটি হচ্ছে জায়নান মাইজা ভিটামিন সি বডি লোশন। এই লোশনটি আপনারা আপনাদের আশেপাশে যে কোনো মার্কেটেই পেয়ে যাবেন, এটা সব জায়গাতেই অ্যাভেলেবেল। এটার দাম 350 টাকা। এই লোশনটি উৎপাদন করা হয়েছে 2022 সালে এবং এটা আপনি 25 সাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন। লোশনের পেছন সাইডে বলা হয়েছে যেটা কিভাবে ব্যবহার করতে হবে এবং এখানে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে এবং কারা কারা এটা ব্যবহার করতে পারবে না সব কিছু এখানে লিখে দেওয়া আছে। আপনার যদি কারো প্রয়োজন হয় তাহলে এটা একটু পড়ে নিন। এটা 250 মিলির একটি লোশন। এটা ক্লেম করে এটা এভরিডে ব্রাইটেনিং একটি লোশন। এখানে কোনো কেমিক্যাল নাই এবং সুইটেবল ফর অল স্কিন টাইপ। তারা যেটা ক্লেম করে এটা আদৌ কতটুকু সত্যি সেটা জানতে হলে ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই লোশনটি এরকম একটা অরেঞ্জ কালারের প্লাস্টিকের বোতলে আসে এবং এটা পাম্প সিস্টেমের একটি লোশন, যার কারণে এটা আমার কাছে বেশি ভালো লাগে। কারণ পাম্প সিস্টেম হওয়ার কারণে এটা আলাদা করে খোলার কোনো ঝামেলা নেই। এটা খুব সহজে এরকম পাম্প করে ইউজ করা যায়। তো চলেন এই লোশনটি এখন আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাই। এটার কনসিস্টেন্সিটা দেখতে এরকম। এখন বলি এই লোশনটি ব্যবহার করে আমার কাছে কেমন লাগছে। এখানে তার একটা কথা বলছে যে এটা এভরিডে ব্রাইটেনিং লোশন। এই কথাটা কিন্তু সত্যি। এটা যখন আপনি কন্টিনিউয়াসলি 1 মাস ইউজ করবেন তখন আপনি হালকা একটা ব্রাইটনেস দেখতে পাবেন। এটা এমন কোনো লোশন না যেটা আপনাকে 10 দিনে বা 7 দিনে ব্রাইটনেস দিবে অথবা 15 দিন ইউজ করে আপনি ব্রাইটনেস পাবেন। এটা আপনাকে রেগুলার 1 মাস ব্যবহার করতে হবে। 1 মাস ব্যবহার করার পর আপনি আপনার স্কিনে হালকা একটা ব্রাইটনেস দেখতে পারবেন। এটা যে খুব বেশি ব্রাইট করে বা অনেক বেশি হোয়াইট করে তেমন কিন্তু না। এটা আপনার স্কিনে জাস্ট হালকা একটা ব্রাইটনেস দিবে। আমি যখন এটা কিনি তখন আমি আশা করছিলাম যে আমি হয়তো ভালোই ব্রাইটনেস পাবো, কিন্তু এটা ব্যবহার করে আমি খুব বেশি যে ব্রাইটনেস পাইছি এরকম না। আমি আরেকটু আশা করছিলাম যে এটা আরেকটু ব্রাইট করবে, যেহেতু এখানে ভিটামিন সি আছে। আমরা সবাই জানি ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। আর এটার ব্রাইটনেসটা কিন্তু চোখে পড়ার মতো না। আপনি যখন একটা জিনিস ব্যবহার করবেন রেগুলারলি তখন কিন্তু আপনি দেখতে পারবেন এটার রেজাল্টটা। বাট এটা যখন আমি কন্টিনিউয়াসলি 1 মাস ব্যবহার করি তখন আমি আমার স্কিনে হালকা একটা ব্রাইটনেস দেখছি। মানে এটা খুব বেশি খেয়াল করলে দেখা যায় যে হালকা ব্রাইট করছে, বাট এটার ব্রাইটনেসটা একদমই চোখে পড়ার মতো না। আর এখানে তারা আরেকটা কথা বলছে যে এটা সুইটেবল ফর অল স্কিন টাইপ। আমার কাছে এই কথাটা সত্যি মনে হয়নি, কারণ এটা যাদের অয়েলি স্কিন তারা শীত এবং গরম 2 সিজনই ব্যবহার করে মজা পাবেন। বা যাদের ড্রাই স্কিন তারা এটা শীতকালে ব্যবহার করে খুব বেশি মজা পাবেন না, কারণ এটা কিন্তু শীতে আপনার স্কিনটাকে এনাফ ময়েশ্চারাইজ করবে না। আমার স্কিন অনেক বেশি ড্রাই, যার কারণে এটা আমি গরমকালে ব্যবহার করতে পারছি বাট শীতকালে ব্যবহার করতে পারিনি, কারণ শীতকালে ব্যবহার করার একটু পরে আবার স্কিনটা ড্রাই ফিল হয়, যার কারণে এটা আমি শীতে ব্যবহার করি না। এই লোশনটির স্মেলটা অনেক বেশি কড়া। যাদের স্মেলে অ্যালার্জি আছে তারা এটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ এখানে অতিরিক্ত ঘ্রাণ ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। আর ব্রাইটেনিংয়ের যে ব্যাপারটা আমি আবারও বলতেছি, কেউ যদি ভাবেন যে এটা ব্যবহার করে আপনি অনেক বেশি ব্রাইট অথবা ফর্সা হবেন তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন, কারণ এটা আপনার স্কিনটাকে যে আহামরি খুব বেশি ব্রাইট করে ফেলবে এরকম না। এটা চাইলে শুধুমাত্র আপনারা নর্মাল ময়শ্চারাইজিং লোশন হিসেবে ব্যবহার করতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই লোশনটি কিন্তু আপনাকে কোনো সান প্রোটেকশন দিবে না। আপনি যদি বাইরে যান তাহলে এটা ব্যবহার করার পর অবশ্যই আপনাকে আলাদা করে একটি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এটা কিন্তু ফেসে ব্যবহার করা যাবে না। এখানে বলাই হয়েছে যে এটা বডি লোশন, শুধুমাত্র বডিতে এটা ব্যবহার করতে পারবেন। এই লোশনটির একটি ভালো গুণ হচ্ছে এটা স্কিনের সাথে খুব ইজিলি মিশে যায়। অনেক লোশন আছে যেগুলো ব্যবহার করার পর স্কিনের উপর ভেসে ভেসে থাকে এবং স্কিনে তেল চিটচিটে ফিল হয়। এটা কিন্তু তেমন না, এটা স্কিনের সাথে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় এবং কোনো তেল চিটচিটে ফিল হয় না। আমি সম্পূর্ণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এটা হয়তো অনেকেই ব্যবহার করছেন, আমার এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স হয়তো মিলবে না, কারণ সবার স্কিন টাইপ কিন্তু এক না। আজকে এই পর্যন্ত ছিল আমার রিভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।